প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 9 নম্বর কোশ্চেন যেটা ছিল রাইট ডাউন দ্য 5 পয়েন্টস অফ জিএলপি অ্যান্ড জিএমপি। এখন জিএলপির গুড ল্যাবরেটরি প্র্যাকটিসের 5টা থেকে 6টা পয়েন্ট, আমি গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট আছে, তার ভিতর থেকে 5টা পয়েন্ট বা 6টা আমি বলছি। প্রপার লেভেলিং, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিএলপিতে মেনটেন করা লাগে, যে আমার লেভেলিংটা যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমাদের ক্রস কন্টামিনেশনের একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর দ্বিতীয় হলো সেফটি ফার্স্ট। ল্যাবের সবচেয়ে বড় ব্যাপার হলো সেফটি ফার্স্ট। যখন কোনো কাজ করা হয়, ঠিক আছে, অ্যানালাইটিক্যাল কাজ, তখন ইউজ হ্যান্ড গ্লোভস, আই প্রোটেক্টর, অ্যাপ্রন এবং মাস্ক আমরা ব্যবহার করতে হয় আমাদের। এটাকে বলা হয় না পিপিই, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ভাইরাস অ্যাপ্লিকেবল, যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা এটা ব্যবহার করে থাকি। When handled in corrosive, flammable and hazardous chemical, always use under fume. মানে যখন কোনো ল্যাবে করোসিভ, ফ্লেমেবল, উদ্বায়ী, হ্যাজার্ডাস যে কেমিক্যাল আছে সেইগুলো যখন ব্যবহার করা হয়, একটা ফিউম বোর্ড আছে, সেই বোর্ডের নিচে এটা করা হয় যাতে এই ধোঁয়াটা বাইরে চলে যায়। চতুর্থ নম্বর যেটা হলো অলওয়েজ ফলো দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড। আমরা যে মেথডটা ইউজ করব সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট মেথড হতে হবে। সেটা এসওপি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, জিটিপি, হ্যাঁ, অথবা আমরা যে কোনো মেথড এটা আমরা ইউজ করি কাজ করার সময়। এসটিপি, স্ট্যান্ডার্ড টেস্টিং প্রসিডিউর, জেনারেল টেস্টিং প্রসিডিউর এবং মেথড। এটা বিপিইউ হতে পারে, ইউএসপি বা ইপি। তাহলে কি 4 নম্বরটা হলো অলওয়েজ ফলো দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড। অ্যাপ্রোপ্রিয়েট মেথড কোনগুলো? এটা আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, স্ট্যান্ডার্ড টেস্টিং প্রসিডিউর, জেনারেল টেস্টিং প্রসিডিউর, অ্যাপ্রোপ্রিয়েট কোনো মেথড, অথবা বিপি, ইউএসপি এবং ইপি, যে সমস্ত মেথড আছে সেই অনুযায়ী আমরা কাজ করতে হবে, ঠিক আছে। যেভাবে বলা আছে সেভাবে কাজ করা হবে। এবার হচ্ছে ডিউরিং পিপেটিং, যখন পিপেট করা হবে তখন ভলিউম মাস্ট বি স্ট্যান্ডিং অ্যান্ড আই লেভেল। যখন ভলিউম পিপেট করা হবে সেটা হলো, এবং ভলিউম করা হবে, ভলিউমের জন্য দাঁড়ায় পড়ে করতে হবে, এবং পিপেট করার সময় সেটা যেন আই লেভেলটা ঠিক থাকে, এবং এর ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হবে ব্ল্যাক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জিএলপির ক্ষেত্রে। অলওয়েজ ক্লিন অ্যান্ড ড্রাই গ্লাসওয়্যার, সর্বদা পরিষ্কার এবং ড্রাই শুষ্ক গ্লাসওয়্যার ব্যবহার। এ বাদেও আরও অনেক জিএলপির উদাহরণ আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। তার ভিতরে এখানে 5-6টা হলো খুবই গুরুত্বপূর্ণ। এই 6টা আমি আপনাদেরকে বললাম। নেক্সট আমি জিএমপি সম্পর্কিত 5টা উদাহরণ দিব। সম্পর্কিত 5টা উদাহরণ দেবো। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সেটা হলো এডুকেট প্লেস, পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে, প্রোডাকশন ফ্যাসিলিটিস থাকতে হবে, গুড ডকুমেন্টেশন থাকতে হবে, ক্লিন অ্যান্ড হাইজিন থাকতে হবে এরিয়া, ক্যালিব্রেটেড ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করে সেগুলো ক্যালিব্রেটেড থাকতে হবে, প্রপারলি মেনটেন আরএইচ অ্যান্ড টেম্পারেচার, হিউমিডিটি এবং টেম্পারেচার এটা মেনটেন করতে হবে। আর কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড পারসন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোয়ালিফাইড এবং ট্রেন্ড মানে যারা হলো যাদেরকে ট্রেন করা হবে সেই পার্সন কাজ করার জন্য উপযুক্ত, সেই ধরনের পার্সন থাকতে হবে। মূলত জিএমপি বেসিক যে বেসিক যে জিনিসটা সেটা হলো আমরা টু অ্যাভয়েড দ্য ক্রস কন্টামিনেশন। ক্রস কন্টামিনেশনের জন্য মূলত জিএমপি আমরা ইউজ করি। এটা হলো জিএমপির মূল কথা। আর জিএমপি সংক্রান্ত যে 5টা উদাহরণ সেটা আমরা দিলাম। আশা করি এ বাদে আরও অনেক উদাহরণ আছে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো আপনাদের জ্ঞাতার্থে জানানো।
ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।